إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা পড়েন 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 ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ये दवा ही मिलेंगी मुझे ले चलो मदीना बदगल بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله রতনপুর যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব পীর সাহেব তুলাপাড়া, আজকের মাহফিলের যিনি মধ্যমণি হাকিমুন নফস আল্লামা হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি দামাত বরকাতুহুম, ওয়াজ করেছেন হযরত মাওলানা ফরিদউদ্দিন গসনাগুরি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, বরকতপূর্ণ এক মজলিস। যতক্ষণ বসা থাকবো ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আমাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন, বহুত বড় এক নিয়ামত। রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন, বিনয়ের সাথে বলবো, হায়াত যদি থাকে, মনে করেন আগামী কালকে যদি আমরা বেঁচে থাকি, আড্ডা কিন্তু মারতে পারবো, গল্প করতে পারবো, কিন্তু হায়াত থাকলেও আগামী কালকে কেন বসতে পারবো না। আপনারা কি তা করেন? কিছু একটা কই, হায়াত থাকলেও কালকে কেন মাহফিল হইব? বলে হায়াত থাকলে দোকানে আড্ডা মারতে পারবো,
হায়াত থাকলে প্রতিদিন আমার যে অভ্যাস আড্ডা মারাই, আড্ডা মারতে পারবো। প্রতিদিন আমার খাসলত অনর্থক সময় নষ্ট করা, এটা করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও আপনি এখানে আগামীকালকে বসতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার বিনয়ের সাথে বলা যে অনর্থক সময়টুকু রাস্তায় নষ্ট না করে, দোকানপাটে সময় নষ্ট না করে বরকতপূর্ণ এক মজলিসে আমরা বসে যাই। এই যুব কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করছে। আপনারা যদি দোকানপাটে আড্ডায় সময় নষ্ট করেন তো তাদের মনে অনেকটা কষ্ট আসবে, এত কষ্ট করে আয়োজন করলাম আর মানুষ গিয়ে দোকানপাটে আড্ডা দেয়। যারা মাহফিল করে কর্তৃপক্ষের একটা কষ্ট আসে। তো মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য আমরা এই বরকত থেকে যেন বঞ্চিত না হই, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। আমি আপনাদের এলাকাতে নতুন, যদিও আপনারা আমরা একটা হই, ঠিক না? আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আমরা আপনারা একই। আমি তো এলাকারই, ধরতে গেলে এলাকার সন্তান। তবে মাহফিলের দিক দিয়ে আপনারা এখানে আমি নতুন আসছি, অতীতে আমি এখানে আসি নাই। যদিও আমার বাড়ি এখানে, আপনাদের ভাষা আমাদের ভাষা এক, আপনাদের বাজার আমাদের বাজার এক, কিন্তু মাহফিলের দিক দিয়ে আমি এখানে জীবনের প্রথমায় বসি। মনে একটা কষ্ট পাইলাম যে প্রথম যেহেতু আইসি, মন মতো যদি সাউন্ডটা পাইতাম তে কিছু সবকা সাইড দেওয়ান যাইত। এমন এক জিনিস ধরাইয়া দিয়েছেন, সিঙ্গেল লইয়া নি সামনে আগাইতারি চিন্তা আছে। এত সুন্দর আয়োজন, আপনাদের আরো সচেতন হওয়া দরকার। বাহিরের কোয়ালিটি খুব তেমন একটা ভালো লাগে না আমার কাছে। এটা আমি বলবো, অন্য কোনো বক্তা বলবেও না। দুষ্টা আবার আমার উপরেই পড়ে, মাইকম্যানটা কেফা থাকে আমার উপরে। আমারও যদি বলেন হুজুর আপনি নর্মালে কথা বলেন, তাহলে আমিও জীবনে মাইকলার ব্যাপারে কথা বলবো না। কিন্তু আমারও যখন কোনো হুজুর সিল্লি দেন, তখন তো আমার কথা বলতে হয়। এটাই আমার সমস্যা। তো প্রথম আসছি আইসেই যে আমার যে বাধাটা, এটা হলো কোয়ালিটি আমার ভালো দিতে পারেননি। এরপরও আপনারা যদি মনোযোগী থাকে, ইনশাআল্লাহ দুই একটা কথা যেন আল্লাহ জবান দিয়া বাহির করে, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আমার পরে যিনি বয়ান করবেন, হাকিমুন নফস, সারা বাংলাদেশে কলবের ডাক্তার, নফসের ডাক্তার, ইনশাআল্লাহ উনি আমার পরেই বয়ান করবেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে এখানে আসার বসার তৌফিক দান করুক, আমিন। খুব কাছাকাছি এসে পড়ছে, কথা হয়েছে, ইনশাআল্লাহ মনে হয় অলরেডি ঢুকে গেছে। আমি অল্প সময় আমার এলাকা যেহেতু দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসছি, বসেন, রাস্তাঘাটে আমরা সময় নষ্ট না করি। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। যদিও আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কিন্তু আমি কর্তৃপক্ষের বলছি বিষয়টা আমার দিলে শুরু মুড়ো একটা কিয়ামতই যাব না। এর লেগে আমার বিষয়টা চেঞ্জ করেন তাড়াতাড়ি, কারণ আমি কোন আন্দাজ কখন যাই। এই জন্য আমি বিষয়টা ইচ্ছা করি চেঞ্জ করছি। নতুন আরসি এলাকা দিয়া, আপনাদের এলাকায় নতুন পড়ে আমি নতুন আসছি, এই জন্য আমি ইচ্ছাকৃতভাবেই সাবজেক্ট পরিবর্তন করছি কমিটির সাথে পরামর্শ করে। লাইন গার্ড কইতা যা কখন জানা, এমন এক সাবজেক্ট দিচ্ছে আমার, এটা মারাত্মক। গেলেই মনে করেন যে কুবা শামসুর মতো হয়ে যাবো। এই জন্য থাক, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যারা দাঁড়ায় আছেন বইয়ে যান, বইয়ে যান, বইলে সব হইব, রাগ করেন না, বইয়া যান, বইয়া যান। বইলে আপনারা বসলে কথা বলতেও আমাদের আগ্রহ বাড়বে। প্যান্ডেলের ভিতরে থাকলে সাকিনা নাজিল হবে। জায়গা কইছে তো বইতে হইলে জায়গা, বসেন বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, একজন মাছওয়ালার ব্যাপারে কিছু কথা আল্লাহ কোরআনে বলছে। এটা আশ্চর্যের বিষয়, অনেক সাহাবীদের নামও কোরআনে নাই,
কিন্তু মাছের নাম, মাছওয়ালার নাম কোরআনে আছে। বিষয়টা সাংঘাতিক। আসলে এটা কোনো মাছের নাম না, কোনো মাছওয়ালার নাম না, এটা একটা উফাদি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উফাদি বলে ডাক দিছে। ইউনুস নবী কি মাছের ব্যবসা করত? মাছ লইয়া লইয়া আটত, মাছের শ্বাস করত, তাহলে ওনারা মাছওয়ালা বললো কেন? মাছওয়ালা বলার উদ্দেশ্য হলো মাছের সঙ্গে ওনার একটা ঘটনা ঘটছে, যার কারণে আল্লাহ ওনার নাম না বলে ওনার উফাদি বইলা ডাক দিছে। যেমন আমাদের রাসূলকে আল্লাহ কম্বলওয়ালা বইলেও ডাক দিছে। রাসূলের উফাদি ধরে আল্লাহ অনেকবার ডাক দিছেন। তো এখানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, 2,24,000 কোন আর 1,24,000 কোন, আল্লাহ ভালো জানে কত নবী রাসূল দুনিয়াত পাঠাইছেন। সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার প্রসার করতে গিয়া, মুস্তাফা সহজরে ফোন দিছে, একটু দিয়া আসসালামু আলাইকুম। জি সালাম। জি ভাই, হুজুর হুজুর আসছে? আপনারা ওই যে রতনপুর যে আপনার ওভার ব্রিজটা আছে না ভাই, ওই ওভার ব্রিজটা নিচে দাঁড়ান, লোক আসতেছে। ওভার ব্রিজটা জি না 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 হুজুর ভাই, আলামিন হোটেল থাকবেন না, ওই যে আপনার ওভার ব্রিজ আছে এখানে একটা দেখেন। না না উনি সিলেট থেকে আসছেন। আলামিন হোটেলের আগে একটা ওভার ব্রিজ আছে, দেখবেন। ওভার ব্রিজের লোক দাঁড়ানো আছে, ওভার ব্রিজের লোক দাঁড়ানো আছে। চলে আপনার আবার ব্যাগে ফিরতে দিব, আগায় গেছেন না, মানে আবার ব্যাগে ফিরলে দেখবেন একটা ওভার ব্রিজ আছে। জি জি জি, লোক পাঠাইছে, লোক পাঠাইছে। হয়ে গেছে, আলামিন হোটেলে চলে গেছে। জি আপনারা যান, ঠিক আছে। তো যেই বিষয়টা, যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইছে, সব নবী রাসূলগণ দিনের জন্য দিন প্রচার প্রসার করতে গিয়া মাইর খাইছে। শুধুমাত্র 2 জন নবী বাদে। বলুন কয়জন নবী বাদে? আর বাকি সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে। বিষয়টা কি স্বাভাবিক? আপনারা একটু হা না কইন আমার সাথে, না এলাকার দিক লেগে হা না কর না, এটা চিন্তা রুজুর দাম বেড়ে জায়গা। একটু হা না কইলে কথা বলার উৎসাহ বাড়ে। যত নবী রাসূল দুনিয়াতে আসছে, শুধু 2 জন নবী বাদে সব নবীরা মাইর খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। 2 জন নবী মাইর খাইল না কেন? একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি তো প্রথম মানুষ, উনারে মারতটাকে কথা কই না? উনি প্রথম মানুষ, প্রথম নবী, মারতকে মারিয়া নাই। এই মারিয়া না থাকার কারণে মারতে গেছে না। এইলো 1। 2 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আবার প্রথম নবী না, উনি ওনার বাবা ছিল নবী কারিম ইবনে কারিম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি মার খাইল না কেন? কারণ উনি ছিলেন বাদশাহ। বলুন উনি কি ছিলেন? বাদশারে কেউ মারেনি, সাহস আসেনি। প্রধানমন্ত্রী কেউ কিছু কইতে পারেনি। মারবো দূরের কথা, প্রধানমন্ত্রী গালি দিয়া আমনে খালকে থাকবেন নি, আমনে নাই উদাও, গালি দিতে পারেন, মারবো কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল বাদশাহ। বাদশাহ আমেরিকার প্রেসিডেন্টের মতো না, ইরানের প্রেসিডেন্ট না, রাশিয়ার প্রেসিডেন্ট না। যত শক্তিশালী হোক না কেন, সুলাইমান নবীর মতো শক্তিশালী আল্লাহ কাউরে বানাইছে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এটি কইেন, অভ্যাস করেন। সুলাইমান নবীর আল্লাহ এমন রাজত্ব দিছে, কিয়ামত পর্যন্ত আর কাউরে এমন রাজত্ব আল্লাহ দিবে না। এখন জো বাইডেন
এই বুড়া বয়স হয়ে যে লারা দেয়, এখন ইসরায়েলের সঙ্গে হাত মিলাইছে কেন? এর শক্তি আছে। বাবলা যত বড় ক্ষমতারই অধিকারী হোক না কেন, সুলাইমান নবীর মতো ক্ষমতাওয়ালা বাদশাহ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, পাঠাবেও না। কেমন পাওয়ারফুল ছিল? ওখানকার যত বড় প্রেসিডেন্টই হোক, এরার বাহিনী হইল মানুষ। বলুন এরার বাহিনী কিতা? এই ব্যাটালিয়ান কন আর সেনাবাহিনী কন আর র্যাব কন আর বিজিবি কন, ঘুরে তো মানুষ। কথা হয় না, পোশাকের না ভিন্ন, কিন্তু মানুষ তো। আর সুলাইমান নবীর বাহিনী হইল তিন জাত, একটা হলো মানুষ, একটা হলো জিন, একটা হলো পাখি। এই তিন জাতি হইল সুলাইমান নবীর বাহিনী। জিন্নাত বাহিনী মারব কে? সুলাইমান নবীর আল্লাহ এত পাওয়ার দিছে, উনি নিজে চাইয়া আনছে, আল্লাহ আমার থেকে বড় বাদশাহ তুমি আর পৃথিবীতে কাউরে বানায়ও না, ভবিষ্যতেও না, আমার আগেও না। আল্লাহ দোয়া কবুল করছে। সুলাইমান নবী তো বাদশাহ ছিল, এই জন্য ওনাকে মারতে পারে নাই, ওনাকে গালিও দিতে পারে নাই। বাকি যত নবী রাসূল দুনিয়াতে আইসা গেছে, দিন প্রসার করতে গিয়া মাইতেছে। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। উনি যে জায়গায় দ্বীনের দাওয়াত দিবে, এই যে শহরটার নাম হইল নিনুয়া নামক একটা শহর। এখানে বসবাস করত 4 লক্ষ মানুষ। বলুন কয় লক্ষ? এই 4 লক্ষ মানুষকে উনি দাওয়াত দিতেন। দাওয়াত দিতে দিতে প্রায় 40টা বছর দাওয়াত তুই দিছে। কত বছর? লাইট বন্ধ করে জেনারেটর হয় না, আইসা না লাইট আর নাই। লাইনগুলো আগে টেস্টিং করছে না। ভিতরে বাতি নাই, এমনি গরম। তো সময় কম, হুজুর যেহেতু আইসা পড়ছে, কোন সমষ্টি জুড়ে কোন যায় না, ছেড়ে দেওয়া লাগবে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিছে? 40 বছর, টানা 40 বছর। কিন্তু আফসোসের ব্যাপার হলো 40 বছর দাওয়াত দিয়া একজনও কালিমা পড়তে পারে নাই। কিতা বুঝুন? কত বছর দাওয়াত দিছে? 40 বছর। কালিমা পড়ছে কয়জন? একজনও না। 40 বছর একজন পয়গম্বর দাওয়াত দিল, একজনও কালেমা পড়লো না। বুঝেন এই সমস্ত মানুষগুলারে কি পরিমাণ শয়তানে লড়াইছে? আপনারা ধারণা কি সাধারণ না জনমের লড়ানি লড়াইছে? আল্লাহর পয়গম্বর হয়ে এরারে বুঝাইতে পারলো না, বুঝানির পরও এরা দিল নরম করতে পারলো না। বুঝালে শয়তানে খুব ভালো করে বর করছিল। এই 40 বছর দাওয়াত দিয়া যখন এরা দিল নরম হইল না, এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি 40 বছর দাওয়াত দিছি, ইতার দিল নরম করতে পারলাম না। এটা আমারে মারছে, আমারে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। দাওয়াত দিতে গেলে আমার সঙ্গে ঠাট্টা মশকারি করছে। এখন আপনারা তো ছেড়ে দিছি, এখন বাকিটা আপনি করেন। কি ফয়সালা আপনি নিবেন, সিদ্ধান্ত আপনার। আমি 40 বছর দাওয়াত দিছি, একটাও কালেমা পড়ে না। আল্লাহ হয়তো এরারে ঘোষণা দিয়া দেন যে তারা আমি ধ্বংস করে দিব। এরারে ভয় দেখান যে গজব দিয়া ধ্বংস করে দিব। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলল, কয়ো তোমরা যে কালেমা পড়ো না, মানে আল্লাহ সিদ্ধান্ত নিছে তোমরা গজব দিয়া হমানে ধ্বংস করবে। হেরা এই কথা শোনার পরে তো ভয় পাওয়ার কথা ছিল। আপনারা কি থাকো? আল্লাহ একটু কথা কই, এই কথা বলার পর তো ভয় পাওয়ার কথা। ইহারা আরো টিটকারি করে, কোন সময় বতে গজব, আরো টিটকারি করে নবীর সাথে, কোন সময় বতে তাড়াতাড়ি কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শুরু করে তখন উল্টা আরো টিটকারি মস্কারি শুরু করছে। পয়গম্বর বললেন ভয়ের জন্য যেন তাড়াতাড়ি ফিরে আসে, উল্টা কয় কোন সময় গজব হবে এটা তাড়াতাড়ি কম।
ইউনুস নবী কয় সর্বনাশ, মারাত্মক, ভয় তো পাই না, উল্টা কয় কোন সময় গজব হবে তাড়াতাড়ি কম। ইউনুস নবী আল্লাহরে কয় আল্লাহ এরা আমার কাছে দিন তারিখ চায়, এরা খুব খারাপ লোক। আল্লাহ কয় এরা যেহেতু দিন তারিখই চাই গেছে, তা আপনিও কইয়া দেন, তো তোরা যখন সুজা হইতি না নে, আর 3 দিনের ভিত্তে তোরার উপরে ঠাড়া পড়বো। ইউনুস নবী আয়া কয় দিন তারিখ ঠিক হয়ে গেছে। কবে? তো 3 দিন পরেই তোমরা উপরে গজব আইব। কাজ অসুবিধা নেই, আমরা রেডি আছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? এটি কোন সময় কইবেন? কেউ মারা গেলে তো কর তো সময় কইয়া লইবেন। চিন্তা করেন, একটা গজব আসতেছে, পয়গম্বর বলছে, এরা কয় যে কোন সময় 3 দিন পরে। কত অসুবিধা, আমরা রেডি আছি। এরার ভিতরে কি আর ভয় ঢুকছে? আরো ঠিক ইউনুস নবী কয় সর্বনাশ, এই জাতির আমি দাওয়াত কই দিলাম, হিডি আমারে কয় তেরা বলে রেডি। এরারের দিন তারিখ দিয়ে সেটা কয় দেখো এখনো সময় আছে। এরা আরো হাসি তামসা টিটকারি মস্কারি পয়গম্বরের সাথে করলো। পয়গম্বর হইতে নে 3 দিন পরে তোর যখন ঠানা পড়বো তখন বুঝবি আমি যাই। ইউনুস নবী তার মেয়ে, তার স্ত্রী এবং 2 সন্তান লইয়া এই স্থান পরিবর্তন করে দূরে চলে গেছে। কারণ গজব পড়লে তো আবার হেরার উপরে পড়ুক, নবীর সন্তান আর নবীর স্ত্রীর উপরে তো পড়ার কথা না। অপরাধ তো তারা করছে, গেছে। এখন একদিন যাওয়ার পরে এরা পুরা গোত্রের মানুষ এক জায়গায় বসছে। বইয়া কয়েও সব জিনিসের একটা লিমিট আছে। আমরা 40 বছরই বেচারা দাওয়াত দিল, কালেমা পড়লাম না, কইল গজব আইব, আমরা এটা তো কান দিলাম না। এখন যে তারিখ নির্ধারণ করছে, যদি আইসাই পড়ে, এরার বক্তব্য হইল মনে করো যদি আইসা পড়ে ঠেকাইবা কেমনে? একটা ব্যবস্থা তো নিতেই। মনে করো যে আয়া পড়ছে, তখন কিতা করবা? কথা তো ঠিক, ব্যবস্থা নিতেই তো। এদের মধ্যে একজনে কয় আমরা তো বিভিন্ন আগের নবীদের ঘটনা পড়ছি, যতটুক জানি গজব পড়লে সমস্ত নবী রাসূলগণ গজব আসলে স্থান পরিবর্তন করছে, জায়গা থাকছে না। তোমরা আগে ইউনুস কোথায় আছে তালাশ করো। যদি ইউনুস এলাকার ভিতরেই বসবাস করে থাকে, আরে মুসিবত। যদি এলাকার ভিতরেই থাকে বুঝবা গজব জবাইতো নাই, তা আমরা দাপ্পা দিছে। আর যদি দেখো এলাকার ভিতরে নাই, তো বুঝবা নিশ্চিত গজব আসবে। হেরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরে তালাশ করে, কিন্তু ইউনুস নবী নাই। আয়া রিপোর্ট দিছে, কইও লক্ষণ খুব খারাপ। বলে কি? বলে সারা এলাকা তো পাইছি, ইউনুস নবীরও পাইছি না, ইউনুস নবীর বউ নাই, বাচ্চাও নাই। এখন এরা ভিতরে একটা ভয় ঢুকছে। ভয় না, যদি গজবই নাই তো বেচারা থাকতো, বেচারা নাই, তার মানে 100% গজব আসবে। ওহন কি করবে? এরা ভিতরে পুরা ভয় ঢুকছে। এখন এরা চিন্তা করে গেছে, এরা শিক্ষা শুরু করছে কি করা যায়। গেলেগা 2 দিন, আর আছে কদিন? যেদিন গজব দিন তারিখ ঠিক, এদিন এরা আকাশের দিকে তাকায়া দেখে লক্ষণ খুব খারাপ, আকাশের অবস্থা ভালো না। আর খালি আওয়াজ হইতেছে, ওই যে ঠান্ডা বললে দেখছে না কিভাবে আওয়াজ হয়, এরকম বিকট থেকে বিকট আওয়াজ, কম্পন শুরু হয়ে গেছে আওয়াজে। এরা কয়ে দূরে গেছে। আমরা দেখছ নবী যে কইছিল গজব আইব, আয়া পড়ছে, এখন যাইবা কও। এরা কয়েও এখন আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। ওই ব্যবস্থা টবস্থা নাই, তাড়াতাড়ি তার রবের উপরে কালেমা পড়ো, এছাড়া উপায় নেই। সুবহানাল্লাহটা আসিনেন তো, ভয় পাইছিনি? ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে আমরা যা করছি ভুল করছি। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমাদের দারে 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 আইসা কালেমার দাওয়াত দিল রে। লোকটার কথা তো আমরা বিশ্বাস করলাম না, গাল মন্দ করলাম, অপমান করলাম, এমন কি ওনার শরীরে আঘাত করলাম। আজকে তাকায়া দেখ